ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী গো আপনি জানিয়ে দেন মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা, ওগো আল্লাহর নবী জানিয়ে দিন আপনার সাহাবীকে, যে ব্যক্তি আমি আল্লাহ এবং আপনার ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, আপনার আদর্শ যারা লালন করবে, হে নবী আপনি জানিয়ে দেন জান্নাতের ভেতরে আপনি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে থাকবে। একটু জোরে এখন না, আল্লাহর নবীও বলেছেন, নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন উখরা মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, সুবহানাল্লাহ জোরে এখন না, আরেক হাদিসে বলেন আমার সুন্নতকে যে জিন্দা করলো, আমি রাসূলকে জিন্দা করলো, আর আমার সুন্নতকে জিন্দা করে আমাকে যে ব্যক্তি জিন্দা করলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান হবে। এবং তার রাসূলের ভালোবাসা প্রাধান্য পায়। বুঝলেন এখন ঠিক না? যেমন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা দৃঢ় মজবুত। যখন ঠিক না, প্রকৃত মুমিন যারা ঈমানদার যারা, এরা হৃদয়ে কার ভালোবাসা বেশি? আল্লাহর ভালোবাসা। তো এই রবের ভালোবাসা পাইতে হলে রসুলের আদর্শ মানতে হবে, রসুলের সুন্নাহ মানতে হবে। নবীর তরিকা ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র কোনো ব্যক্তির আদর্শ লালন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এখন রসুলের আদর্শ মানতে গেলেও রসুলের প্রতি আমাদের ভালোবাসা লাগবে, রসুলের প্রতি আমাদের মহব্বত লাগবে। কারণ এই পৃথিবীর বাস্তবতা হলো কেউ কাউকে তখনই অনুসরণ করে, তখনই তার আদর্শ লালন করে যখন তার মধ্যে কিছু গুণ থাকার পাশাপাশি তার প্রতি প্রেম ভালোবাসা মহব্বত থাকে। যদি কারো প্রতি মহব্বত না থাকে তাহলে তার আদর্শ লালন করবে দূরের কথা, তার নাম ওই অনেকে শুনতে পারে না। একটু জোরে বলেন ঠিক কিনা? বিদ্যুৎ না থাকার কারণে হয়তো সাউন্ডের একটু সমস্যা হইতেছে। তো আসুন, যেমন আমরা অনেক সময় দেখবেন তো বিভিন্ন মজলিসে কোনো দোকান পাটে বন্ধুদেরকে নিয়ে মানুষদেরকে নিয়ে যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন প্রসঙ্গক্রমে কারোর নাম আসলে তো তার নাম টানলে দেখবেন তারে যারা পছন্দ করে না ওই ব্যক্তিরা বাধা দেয়, তার নাম লয় না, বলে কেন কইয়ের সে বাধাই দেখতে পারে না। মজুর এখন এমন আছে না নাই? কেন? তার প্রতি তার তেমন ইন্টারেস্ট নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, এজন্য নামও শুনতে পারে না। যদি এখন ঠিক কিনা? তো আল্লাহর রসুলের প্রতি যদি আমাদের প্রেম ভালোবাসা মহাব্বত না থাকে তাহলে রসুলের আদর্শ পুরাপুরি লালন করা সহজ হবে না। এজন্য নবীর প্রতি আমাদের মহাব্বত থাকতে হবে। আর বিশ্ব নবীর প্রতি যদি আমাদের মহাব্বত থাকে, শুধু আদর্শ অনুসরণ না, আরো কয়েকটা লাভ আছে।
এজন্য আল্লাহর রসুলের প্রতি মহাব্বত থাকলে প্রথম নাম্বার লাভ হবে, রসুলের আদর্শ অনুসরণ করতে সহজ এবং সুবিধা হবে। 2 নাম্বার ঈমান মজবুত হবে। 3 নাম্বার রসুলের সঙ্গে হাসর হবে। 4th নাম্বার আল্লাহর নবীর সাথে জান্নাত হবে। আরো আস্তে করেন, মহিলারা শুনবো। এজন্য আল্লাহ রসুলের হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেহ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আপনার অন্তরে যদি নবীর ভালোবাসার চেয়ে নেতার ভালোবাসা বেশি থাকে, আমরা সমাজে এমন কিছু আছে না নাই? আরো জোরে বলেন। বলি এর বাস্তবতা হইল, রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে তার এমন দুঃখ লাগে না, কষ্ট লাগে না, যতটুকু কষ্ট তার নেতারে গালি দিলে লাগে। একটু জোরে এখন আসেনি? রসুলের প্রতি কটূক্তি করলে তার কোনো আওয়াজ নাই, কিন্তু তার নেতা দুনিয়ার ক্ষেত্রে তার লিডারের কিছু বলে সুবহানাল্লাহ, দাওয়াল লাঠি সুটা নিয়ে দূর মারে। একটু জোরে এখন। তাহলে বোঝা গেল নবীর সেতার অন্তরে তার লিডারের মায়া বেশি। মজুর এখন ঠিক না? তো এই অবস্থায় সে আর কিছু হইতে পারলো, মুমিন হতে পারে না। কারণ কামিল মুমিন, প্রকৃত মুমিন তখনই হওয়া সম্ভব যখন তার অন্তরে আল্লাহর রসুলের ভালোবাসা দুনিয়ার সবার ঊর্ধ্বে থাকবে। মা বাবা, সন্তান সন্ততি, দুনিয়ার লিডার, দল, মজুর এখন ঠিক না, সবার চেয়ে যদি রসুলকে ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য দেয়, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন, সবচেয়ে বেশি আল্লাহরই আকাশের নিচে সাহাবায়ে কেরাম রসুলকে বেশি ভালোবাসতেন। নবীকে তারা এই পরিমাণ ভালোবাসতেন, নিজের জীবনের সে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসুলকে গিয়ে বলে, হুজুর ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহাব্বত করি, তবে ভালো যে বাসি আমার জীবনের সে বেশি ভালোবাসে না। কারণ এই জীবনটা সবাই মায়া করে। মজুর এখন ঠিক না? যত কিছুই বলে এই জানের মায়া সবাই করে, সহজে মরতেছে না। জুড়ে বলেন ঠিক না? যেমন আমাদের সমাজে স্বামী আর স্ত্রী, জামাই আর বউ, দুইজনের মধ্যে যে প্রেম নিবেদন করা হয়, যে ভালোবাসা আছে, এই ভালোবাসা সহজে অন্যরার মধ্যে নাই, যত রকমের সম্পর্ক থাকুক। যখন ঠিক না? কিন্তু পৃথিবীতে কয়জন স্বামী পাবেন তার জীবনের সে বউরে বেশি ভালোবাসবে? কতজন বউ পাইবেন তার জীবনে সে তার স্বামীরে ভালোবাসবে? 1000 একজনও খুঁজলে পাওয়া সম্ভব না। একটু জোরে এখন। বিশ্বাস না করলে আপনাদের সিলেট উসমানী মেডিকেলে ভর্তি হয়ে বউরে বলবেন যে আমার তো কাম শেষ। বলে কেমনে? আমার জীবন শেষ। বলে কি হয়েছে? বলে কিডনি দুইটা নাই, এখন যদি আমার বাঁচাইতে চাও অন্তত তোমার 2টা কিডনি দিয়া লাও, তো দেখবেন তো সুন্দর করে নরম ভাষায়, গরম হইতো না, আপনারা বলবো তুমি বললো অসুবিধা নাই, বাকি জীবন আমার ছেলে মেয়ের চেহারা দিকে কাটাইলাম। একটু জোরে এখন। আপনিও বলবেন, পুরুষও তার বউরে বলবো বললে অসুবিধা নাই, কারণ বউর অভাব নাই, এমনি মাথা পিছে 3.5 ভরে। একটু জোরে এখন। তার মানে হইল যত রকমের প্রেম ভালোবাসা থাকুক, মহাব্বত থাকুক, নিজের জীবনের সে কেউ কাউকে বেশি ভালোবাসে না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বলল, হুজুর ভালোবাসি ঠিকই কিন্তু জীবন দিয়া না, আল্লাহর রসুল তখন উমরকে বলে, ওমর তুমি যেহেতু তোমার জীবনের সে আমার বেশি ভালো না বাসো, তাহলে শোনো তুমি মুমিন হতে পারো নাই। হযরত উমর বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনি? আমি এখনো মুমিন না। তো আপনি সাক্ষী থাকেন, আমি উমর আমার জীবনের সে আপনি আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে এখন না? এবার সব সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাহাবায়ে কেরাম রসুলের প্রতি যে ভালোবাসার নজির দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নজির কেউ দিতে পারবে না। এখন ঠিক না? যেমন এক সাহাবী আল্লাহ রসুলকে বলে, হুজুর মাতা তাকু মুসা, কিয়ামত কখন হবে?
আল্লাহ রসুল তখন তারে বলে, তুমি যে শুধু কেয়ামত কেয়ামত করো, কেয়ামতের ফুজি আসেনি, কেয়ামতের জন্য তুমি কি আমল করেছো, কি ফুজি সঞ্চয় করেছো? কারণ কেয়ামত তো এমন না যে কেয়ামত হইলেই নতুন জামাইর মতো শ্বশুর বাড়িতে যেমন দামান আদর যত্ন করে ফুলাও বিরিয়ানি খাওয়া, আখনি খাওয়া, এইভাবে আখনি খাওয়াইব, এর নাম কেয়ামত না। যখন ঠিক না, কেয়ামত তো হলো পার্থিব জিন্দিগিতে মানুষ যে আমল করে, ভালো হোক অথবা খারাপ, প্রত্যেকটা আমলের কর্মের বদলা দেওয়ার জন্য হবে কিয়ামত। একটু জোরে এখন, যেমন আল্লাহ বলেন, লিতুজিজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সাউন্ড একটু বাড়ে না, ভিতরে বাড়ে না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। কিয়ামত আনে ওয়ালা, কিয়ামত আসবে। কিয়ামত যে আসবে না এমন না, আসবে ঠিকই। যখন ঠিক না, কেন আসবে? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, প্রত্যেকটা মানুষের তার কর্মের বদলা দেওয়ার জন্য দুনিয়াতে যে ভালো কাজ করে তার বদলা কিয়ামতের মাঠে দেওয়া হবে। যারা চুরি, বাটপারি, সন্ত্রাসী, জুলুম, নির্যাতন, বিভিন্ন ধরনের পাপের সঙ্গে জড়িত, এর বদলাও কিয়ামতের দিন দেওয়া হবে। একটু জোরে এখন না। তো সাহাবী যখন বলে, হুজুর কিয়ামত কখন? রসুল বলেন, এত কিয়ামত কিয়ামত, কিয়ামতের ফুজি কেমন আছে তোমার কাছে? ওই সাহাবী তখন বলে, হুজুর ফুজি টুজি তেমন বেশি নাই, আমল বেশি ভালো না, তবে একটা ফুজি আছে। বলে কি? সেই ফুজিটা হলো, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে এখন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবীকে বলে, শোনো, আনমার ও মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। বুঝলি এখন না? সুবহানাল্লাহ। আমরা যাকে বেশি ভালোবাসি তার সঙ্গে হাসর হবে। আপনি যদি আপনার দুনিয়ার লিডারে বেশি ভালোবাসেন, লিডারের সাথে হাসর হবে। একটু জোরে এখন না। আমাদের সমাজে কিছু যুবক ভাইরা আছে এমন, ভালোবাসার পাত্র খুঁজতে গিয়া মিষ্টি করে। একটু জোরে এখন। রোনালদোরে ভালোবাসে, মেসিরে ভালোবাসে, আর্জেন্টিনারে ভালোবাসে। মজুর এখন ঠিক না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল যে ঘোষণা দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। তুমি যে মেসিকে বেশি ভালোবাসো, মেসির সঙ্গে যুবক তোমার হাসর হবে। মেসি কি তার বেহেশতে টিকিট পাইছে? একটু জোরে এখন, ইমানই তো নাই। তাহলে সাহাবীকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে সাহাবী, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমি রসুল তোমাকে জানিয়ে দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমার সঙ্গে তোমার হাসর হবে। বারবার লক্ষ্য করে দেখুন, এমন ভাবে নবীর সব সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে আল্লাহর হাবিবকে প্রাধান্য দিতেন। যখন ঠিক কিনা? যেমন আরেক সাহাবী এসে বলেন, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করেছে, আরেক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি। হে নবী, আমার জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, পরকালের তেমন ফুজি নাই গো আল্লাহর নবী, কিন্তু আপনাকে এমন ভালোবাসি যার কারণে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, শান্তি লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারাটা না দেখলে আমি শান্তি পাই না। তাই যখন মনে চায় আপনি আল্লাহর নবীকে দেখার জন্য দৌড়ায় আপনার সামনে চলে আসি। এটাই চরম বাস্তবতা।
শিফাউল কুলুব লিকাউল মাহবুব। চিত্তেশ্বর বিদেশের বাড়িতে সরাসরি মা বাবার আদর থেকে বঞ্চিত, বউর চেহারাও দেখে না, মজুর এখন ঠিক কিনা। সারাদিন কাজ করার পরে দেখবেন বাসায় গিয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিও ফোনে কথা বলে। কেন? সারাদিন কর্ম করে শরীর ক্লান্ত, এই পরিশ্রম করে মেহনত করে ঘুমাইলে না শান্তি পাবে? মজুর এখন ঠিক কিনা। কাজ করছে এখন একটু শরীরটা খারাপ, যেমন আমরা ওয়াশ টাশ করে গিয়া বাসায় যদি না ঘুমায় সুবহানাল্লাহ পরের দিন আর সব করুন জানা একটু জোরে এখন ঠিক কিনা। কিন্তু লক্ষ্য করে দেখবেন সারাটা দিন ডিউটি করার পরে ক্লান্ত শরীর, দুর্বল শরীর, ঘুমাইলে আরাম লাগবে, শান্তি লাগবে। কিন্তু ঘুমানোর আগে তাকায় দেখবেন কয়েক মিনিট ভিডিও ফোনে কথা বলে। কেন? এই 20 মিনিট কথা না হয়ে ঘুমাইলে না আরাম লাগতো? যেরকম ঠিক কিনা। তখন জিজ্ঞেস করলে জবাব দিবেন, আরে পাগলা, আমার বউয়ের প্রতি মহব্বত আছে, তার চেহারা না দেখলে ঘুমোই ধরবে না। একটু যেরকম না, এটা ভালোবাসাটা নেনে যেরকম ঠিক কিনা। আল্লাহ নবীর সাহাবী রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি গো আল্লাহর নবী, তাই আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আমার শান্তি লাগে না, তাই যখন মনে চায় তখন দৌড়ায় চলে আসি। ওগো নবীজি, কিন্তু বলো টেনশনে আসি। কিসের টেনশন? আল্লাহর রাসূল বলেন, ওগো নবী, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি আমার চেয়ে অনেক দামি, জান্নাতের ভেতরে আপনার সম্মান মর্যাদা বেশি হবে, আপনার ক্যারিয়ার বেশি, আপনার মর্যাদা বেশি। আর দামি মানুষ যিনি, তার সঙ্গে যখন মনে চায় তখন দেখা করা যায় না। একটু এখন না সহজে বুঝবেন। বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি? সুবহানাল্লাহ, ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ডাক্তার না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লাগান যখন কি, কারণ ওনার দাম আছে যখন ঠিক কিনা। এখন আপনারা যদি সুনামপুরের কেউ মনে করেন যে ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করবেন, যখন মনে চাই তখন পারবেন নি। একটু জোরে এখন না, যত রকমের টাকাওয়ালা হন না কেন, লন্ডন আরো কোনো দেশে রইল, যখন মন চায় তখন না। মজুর এখন ঠিক কিনা। শুধু অনুমতি লইতে লইতে 3 মাস চলে যাবে। এরপরে যদি অনুমতি দে, মার নাম কি, বাপের নাম কি, কুন্দন করে না আওয়ামী লীগ না বিএনপি, মজুর এখন ঠিক কিনা। কেন যাবেন? কারণ কি? এর ফলে দেখবেন তো বাসার কাছে গেলে কত সিকিউরিটি, গিট পাস, আরো কত হুরিকা, কম্পিউটার, বিদেশি কুত্তা দিয়েও হুরিকা করতে পারে, যে কাপড়ের ভিতরে আবার বুমলে গেছে। মজুর এরপরে দেখবেন আপনি যদি বলেন, স্যার আমি বালাগঞ্জ সুনামপুর থেকে আসবো, একটু সকাল সকাল দেখা করার সুযোগ দিন। স্যার কইবে, দুর্বোকা, তোর মতো এত অপশন না। মজুর এখন ঠিক কিনা। রাত্রে 11টার হলে আয়ো, যখন ঠিক কিনা। আপনার সুবিধা স্যারের সুবিধা হবে না, উনি ব্যস্ত মানুষ, তাই যখন মনে চায় তখন যেমন ইউনূস সাহেবকে দেখতে পারবেন না, দাম বেশি। ওই সাহাবী বলেন, নবী গো, আপনার অত সম্মান মর্যাদা অনেক বেশি। ওগো আল্লাহর নবী, জান্নাতের ভিতরে আপনি সর্বোচ্চ জান্নাতে থাকবেন, আমি তো আপনার মতো এত দামি না। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ভেতরে যখন মনে চায় তখন আপনাকে দেখতে পারবো না। নবী গো, আপনাকে যদি আমি দেখতে না পারি কেমনে থাকবো? বিষয়টা নিয়ে বলো টেনশনে আছি। চিন্তা করছেন নি কেমন মহাব্বত? জান্নাতের ভিতরে বেড়া মন চাইলে দেখতে পারবো না, দুনিয়াতে টেনশন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী কোন কথা বলেনি, কোন জবাব দেয়নি, রাসূল নীরব হয়ে গেলেন।
নবীজি বুঝতে পেরেছেন ওই সাহাবী আল্লাহর রসুলকে ভালোবাসেন, রসুলের প্রতি তার মহাব্বত এবং ভালোবাসা আছে। যখন ঠিক কিনা? এই জন্যে দুনিয়াতে বসে বসে জান্নাতের চিন্তা করে দেখতে পাবে কিনা। আল্লাহর রসুল কোনো জবাব দেয় না, রসুল নীরব হয়ে গেলেন, কিন্তু জবাব তো দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতিতে ওই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আয়াতটা কি তা বলবো? একটু জোরে হোক না। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ فأولئك الذين أنعم الله عليهم من النبيين আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী গো আপনি জানিয়ে দেন মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা। ওগো আল্লাহর নবী জানিয়ে দিন আপনার সাহাবীকে, যে ব্যক্তি আমি আল্লাহ এবং আপনার ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, আপনার আদর্শ যারা লালন করবে, হে নবী আপনি জানিয়ে দেন জান্নাতের ভেতরে আপনি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে থাকবে। একটু জোরে এখন না। আল্লাহর নবীও বলেছেন, নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন উখরা মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ জোরে এখন না। আরে হাদিসে বলেন আমার সুন্নতকে যে জিল্লা করলো, আমি রাসূলকে জিল্লা করলো, আর আমার সুন্নতকে জিল্লা করে আমাকে যে ব্যক্তি জিল্লা করলো কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান হবে। তাহলে কি বুঝলেন? রসুলের আদর্শ অনুসরণ করলে আল্লাহ বলে নবীর সাথে জান্নাত, রসুল বলে আমার সুন্নত মানলে আমার সাথে জান্নাত। সুবহানাল্লাহ জোরে হন। ইয়া জন্য চলে আসুন আল্লাহ নবীর ইত্তেবা করার জন্য, রসুলকে অনুসরণ করার জন্য যদি কোনো শর্ত করেন, এই পৃথিবীতে যেমন মানুষ কাউকে অনুসরণ করার আগে তার গুণ এবং বৈশিষ্ট্যগুলি দেখে, তামাম পৃথিবীর বুকে সবগুলি গুণ এবং বৈশিষ্ট্য মহান আল্লাহ নবীর মধ্যে দিয়েছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তেরা মেরা রিশতা কিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া নারে তাকবীর। যেমন লক্ষ্য করে দেখুন এই পৃথিবীতে মানুষ কাকে অনুসরণ করে, কয়েকটা গুণের কারণে। এর মধ্যে প্রথম নাম্বার গুণ হলো সৌন্দর্য। কারণ মানুষ সুন্দরের পূজারী, সুন্দরের ছোঁয়া নিতে চায়, সুন্দরকে কাছে নিতে চায়, সুন্দরের সাথে আত্মীয়তা করতে চায়। একটু জোরে এখন না। নিজের দোষ দেখে না, যেমন কানা সুখ দিয়ে দেখে না। এর ফলে দেখবেন বিয়ে করার আগে বউ সুন্দর নি শর্ত লাগা, এ যে সুখ দিয়ে দেখে না খবর নাই। ঠিক না? এখন কানা বেড়া এর কাছে রাত আর দিন যেমন সমান, কালো আর সুন্দর তো এর কাছে সমান হই নাকি দেখবো কিছু। এর ফলে শর্ত সুন্দরই তুই যখন ঠিক না। তাই লক্ষ্য করে দেখুন, যদি সুন্দরের কাউকে অনুসরণ করেন, তামাম পৃথিবীতে
আল্লাহ নবী বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে। কারণ নবীর মতো সুন্দর কোন মাখলুক অতীতে ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ হবে না। এটা দৈন্তার নৈকার না। একটু এখন আমাদের নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, মানুষেরা রে, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। যখন আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলেন, এই দুনিয়ার একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। একটু জোরে কম না। আর আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে দামি। কেন? আম্মাজান বলেন, দুনিয়ার সূর্য ফজরের পরে দিনের বেলা উদয় হয়, আর আমার সূর্য দিনের বেলা নয় গো, ইয়াশারের পরে অন্ধকার রাত্রিতে আমার গলে উদয় হয়। এখন আপনারা বলেন, সিলেট কি এমন কোন সূর্য আছে যে রাত্রে উঠে না? আপনারা আওয়াজে বুঝে যাবেন সুনামপুর উঠে মনে। রাত্রে সূর্য উদয় হয়নি, তাহলে মা আয়েশা সিদ্দিকা কাকে সূর্য বুঝিয়েছেন? উনি দুনিয়ার কোন আকাশের নক্ষত্র বা সূর্য নয়, উনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে এখন না। কোন বর্ণনায় এমনও পাওয়া যায়, যদিও অফিহি নজরুল, কথা বলছেন তো লক্ষ্য করে দেখেন, আম্মাজান আয়েশা বলেন, রসুল এত সুন্দর ছিল, এমন স্মার্ট, শুধু স্মার্ট না, ওভার স্মার্ট। সুবহানাল্লাহ জোরে এখন। রসুলের সৌন্দর্য, রসুলের ফোকাসের কারণে, রসুলের নূরের ঝিলিকের কারণে আমার গলে যখন আমাবস্যার রাত্রিতে ঢুকতো, আমার গলে লাইট লাগতো না। রসুলের সুন্দরের সামনে আমি আয়েশা ইচ্ছে করলে সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। এখন বলেন, পৃথিবীতে এমন কোন সুন্দর মানুষ আসেনি যে লাইট বন্ধ করে দিলে সুইয়ের ছিদ্র দেখা যাইব? একটু জোরে এখন না। যত সুন্দর বেড়া থাকুক বা বিড়ি থাকুক, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া এখন তো একটা বাইরে ছিলেন, নাম হলো রেশমিকা মান্দানা। মজুর এখন ঠিক না? 257টা দেশের মধ্যে নাকি 1 নম্বর আছে সুন্দরের দিক দিয়ে। আমি বলি এই তত্ত্ব ভুল, কারণ 257টা রাষ্ট্রের মধ্যে রেশমিকা মান্দানা আছে, শত গুণ বেশি সুন্দরী মহিলা আছে, যারা এখনো বুরকার ভিতরে আছে, মিডিয়ার সামনে আসে নাই। একটু জোরে এখন না। যারা হায়া শরম নাই কুত্তার মতো, যেরকম টিকে না, বেহায়া, এরাই মিডিয়ার সামনে আসে সহজে, কিন্তু ধর্মীয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা আল্লাহ রসুলের তরিকে বিধানকে প্রাধান্য দেয়, পরকালের ভয় যাদের অন্তরে আছে, এমন সুন্দরীরা এখনো ঘরের ভিতরে, বুরকার ভিতরে, বাহিরে দেখা যায় না। 257 রাষ্ট্রের মধ্যে 1 নম্বর বলো কেমনে? এটা নিউজটা আমি মানি না, এটা বুয়া। একটু যেরকম ঠিক তলক্ষ করে দেখুন, এমন রেশমিকার মতো অথবা চেয়ার বেশি কয়েকশো সুন্দর বেদা অথবা বিডি ফুয়া অথবা ফুইক একটা রুমের ভিতরে ঢুকায়া লাইট অফ করে দিলে শুয়ের ছিদ্র দেখবেন দূরের কথা, আমার তো মনে হয় 26 ইঞ্চি পাইপের ছিদ্র দেখা যাবে না। একটু জোরে এখন ঠিক না। কিন্তু আমাদের রসুলের সুন্দরের কারণে শুয়ের ছিদ্র দেখা যায়। সুবহানাল্লাহ জোরে এখন। তোমার আমার লক্ষ্য করে দেখুন, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন। সামাইল তিরমিজিতে রসুলের গঠন প্রণালী, রসুলের স্ট্রাকচার, মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্দরের বর্ণনা যেমন ভাবে সামাইলে তিরমিজিতে তুলে ধরেছেন, ওই বর্ণনা যদি দেওয়া হয়, লক্ষ্য করে দেখবেন রাত শেষ হয়ে যাবে, কিন্তু নবীর সুন্দরের আলোচনা শেষ হবে না। একটু জোরে এখন ঠিক না। পৃথিবীতে যত সুন্দর মানুষ থাকুক না কেন, দেখবেন তো সব দিক দিয়ে সুন্দর না, কোনো না কোনো একটা ত্রুটি দোষ থাকেই থাকে।
একটু জোরে এখন। কিন্তু আমাদের নবী কেমন সুন্দর, কবি বলেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্না খুলিকতাহু কামা তাশা। সুবহানাল্লাহ। জোরে এখন। হে রাসূল, আল্লাহ আপনাকে এমন ভাবে বানিয়েছেন, আপনি যেমন চাইছেন এমন বানাইছেন। সুবহানাল্লাহ। জোরে এখন। আপনার স্ট্রাকচার, আপনার বডি ফিটনেসে, আপনার গঠন প্রণালীতে বিন্দু পরিমাণ দোষ নাই, সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে মুক্ত, পবিত্র, স্বয়ং সম্পূর্ণ কোন মানুষ পাবেন না। কোন না কোন একটা দোষ থাকে। বেলা সুন্দর, কিন্তু দেখবেন তো হয়তো বেশি লম্বা অথবা বেশি বাচ্চা। একটু জোরে এখন না। খাটো, এটা একটা দোষ, আবার লম্বা আর একটা দোষ। যেরকম ঠিক কিনা? বাচ্চা হইলে কদর বেড়া, এটা লন্ডলি কি হয়েছে, বেড়া তো সাইজের না বাচ্চা। যেরকম ঠিক কিনা? আবার বেশি লম্বা হইলে কইলে একবার কলা গাছের মতো। যেরকম ঠিক কিনা? লম্বা দোষ, আবার বেশি খাটো দোষ। তাই আমাদের নবী বেশি লম্বাও না, খাটো না। রসুল ছিলেন মোতাওয়াসিত, মধ্যম কিসিমের। এরপরও আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন রাসূলের কাছে যদি কোন লম্বা মানুষ দাঁড়াতো, আল্লাহর নবীকে ওই লম্বা মানুষের চেয়ে বেশি লম্বা দেখা যেত। একটু জোরে এখন না। আবার দেখবেন তো কিছু কিছু মানুষ সুন্দর ঠিক, ওই স্বাস্থ্য বালা, মজুর এখন ঠিক না, কিন্তু চোখের সাইজ ঠিক না। চোখটা একটু বড় হইলে ভাল লাগে, জোর এখন ঠিক না। কিন্তু দেখবেন তো বরুর আলীর মতো একবারে কপালের গোড়া, যেমন বুশ। একটু জোর এখন। আবার কিছু মানুষ আছে এমন তলপিগার, স্বাস্থ্য ভালো, কালারও ভালো, কিন্তু চোখের সাইজ ঠিক না। একটা ছোট আর একটা বড়, এটাকে বলা হয় টেগলা। এমনি থাকা যেরকম ঠিক না। দেখবেন আপনি মনে করছেন দক্ষিণ দিকে তাকাইছে, আসলে দক্ষিণ দিকে না, উত্তর দিকে টেগলা। যেমন গোলাম আহমদ কাদিয়ানি। একটু জোরে। তাহলে কোন না কোন একটা দোষ থাকে। কিন্তু আমাদের নবী এমন সুন্দর, আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত কোন দোষ ধরার সুযোগ নাই। একটু জোরে এখন না। আবার বেশি সুন্দর হইলে দেখবেন আর একটা সমস্যা আছে, বলবো। এই সমস্যা রইল সুন্দর মানুষের অনেকের চরিত্র বালা থাকে না। বেড়া সুন্দর কিন্তু চরিত্র অসুন্দর। জোরে এখন ঠিক না, একটু টুনটুনি টুনটুনি করে। কিন্তু আমাদের নবী সব দিক দিয়ে সেরা। রাসূল যেমন সবচেয়ে বেশি সুন্দর, আল্লাহর নবীর চরিত্রটা আরো বেশি সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন, বলবো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্রবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। যখন আম্মা যারা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, মাগো ওমা, বলুন না নবীর চরিত্রটা কেমন, নবীর চরিত্রের একটু বর্ণনা দেন। কারণ স্বামীর চরিত্র ভালো না খারাপ, বউয়ের চেয়ে ভালো কেউ জানে না। একটু যদি এখন আপনি কত নম্বরের স্বামী, এটা সমাজের মানুষ না জানলেও আপনার বউটা ঠিকই জানে। আর যদি এখন দুইজন ব্যক্তি একটা মানুষের গোপন তথ্য এমনভাবে দিতে পারে যে যেই তথ্যটা ইসরায়েলের মোসাদ, ভারতের বাংলাদেশের সিআইডিও দিতে পারে না। এর মধ্যে এক নম্বর হলো আপনার বউ, ওয়াইফ। দুই নম্বর হলো ড্রাইভার। কারণ পার্সোনাল ড্রাইভার বাইরে গেলে সাথে থাকে, আর ঘরের ভিতরে আসলে বেগম সব সাথে থাকে। মজুরি এখন ঠিক কিনা, আপনি কি খান, কি করেন, নেশা করেন কিনা, সিগারেট খান কিনা, কোন খাবারটা পছন্দ করেন, কেমনে ঘুমান, কোন ব্যবসা করেন, সুদ খান না ঘুষ খান, মজুরি এখন ঠিক কিনা, সব গোপন তত্ত্ব দেখবেন তো সিআইডি না হলো আপনার বউ ঠিকই জানে। একটু জোরে এখন।
তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা বলেন, মাগো ও মা, বলুন না নবীর চরিত্রটা কেমন, নবীর চরিত্রের একটি বর্ণনা দেন। এমনি আম্মা জান বলেন, সাহাবীরা রে, আমার স্বামীর চরিত্রের বর্ণনা শুনো। কানা খুলুকুহু আল কুরআন, নবীর চরিত্রটা আল্লাহর কোরআন। একটু জোরে এখন না, আল্লাহর কোরআনের মতো নবীর চরিত্র। কোরআন কেন বললেন? কারণ পৃথিবীতে যত বই পুস্তক থাকুক না কেন, কোরআনের মতো নিখুঁত বেজাল মুক্ত কোনো বই নাই। যেরকম ঠিক কিনা? কোরআনে কোনো দোষ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। তাই আম্মা জান বলেন, ও সাহাবীরা, আল্লাহর কোরআনে যেমন কোনো ভুল নাই, কোনো দোষ নাই, আমার স্বামী বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ নাই। একটু জোরে এখন না, তো ভালো লক্ষ্য করে দেখুন, আমাদের নবীর চরিত্রের দিকটা সেরা। জোরে এখন ঠিক কিনা? সুন্দরের দিকটা সেরা, শুধু সেরা নয়, শুধু সুন্দর নয়, আল্লাহ নবী এমন সুন্দর, আকাশের চাঁদের চেয়ে বিশ্ব নবী বেশি সুন্দর। যেমন বলবো, একদিন আল্লাহ রসুল একবারে 14 তারিখের পূর্ণিমার চাঁদনি রজনীতে, কারণ 14 তারিখে যখন আকাশের চাঁদ উড়ে, এই চাঁদের আলো কম না বেশি, একবারে রাত্রটা দিনের মতো দবদবে সাদা মানে আল্লাহ, যখন ঠিক না, একবারে চাঁদের জ্যোতিষ নেয়, গোটা পৃথিবীর জ্যোতিষিত বনা পূর্ণিমার চাঁদনি রজনীতে রসুল একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম দিচ্ছেন। আর সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে রসুলের কাছ থেকে মসজিদে নববীতে তালিম শুনেন, দিন শিখেন। কিন্তু হঠাৎ করে রসুল দেখে একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা মসজিদে নববীতে ঢুকছে ঠিকই, কিন্তু তালিমে না আসে, ওই এক কোনায় বসে একবার নবীর চেহারা দিকে মার্ক করে, আবার চাঁদের দিকে মার্ক করে। চাঁদ দেখে রসুলের চেহারা দেখে, রসুলের চেহারা দেখে চাঁদ দেখে। আল্লাহ রসুল তখন এই দৃশ্য দেখে বলে, যাবে তোমাকে দেখছি, তুমি এক বলে পলক্ষের দৃষ্টিতে একবারে সুখের ফাঁকি দেও না, মজুর এখন ঠিক না, যেন হারানো কোনো বস্তুর সন্ধানে বের হয়েছ, খুঁজতেছে যেন কোনো বিষয়ে মনোযোগ দেয়া। একবার আমারে দেখো, আবার আকাশের চাঁদ দেখো, তালিমে আসো না, ঘটনা কি, কি খুঁজতেছো? এমনি জাবির ইবনে সামরা বলেন, ওগো আল্লাহর নবী, আমি লক্ষ্য করতেছি এই পূর্ণিমার চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহর নবী সুন্দর বেশি? একটু জোরে এখন না, আল্লাহর নবী সাহাবীকে লিখে বলে, আরে যাবে, বলো দেখি তোমার কাছে কেমন অনুমান হলো, অর্থাৎ আমি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? এমনি জাবির ইবনে সামরা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কসমকে বলি গো নবী, এই বড়া পূর্ণিমা চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বেশি। তো আমাদের রসুল শুধু সুন্দর না, চাঁদের চেয়ে বেশি সুন্দর, যেরকম ঠিক না? আমাদের রসুল সব দিক দেয় ইসমান, সব দিক দেয় সারা, পৃথিবীর সবার চেয়ে সারা, যেরকম ঠিক না? এই সৃষ্টি করে রসুলের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই, হবেও আর এখন না। সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। পড়েন, সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, শানে রসুল তো পড়েন না, সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। ঠিক না? দিনেরও লাগিয়া তুমি কত না কেঁদেছ, উহুদের জমিনে তুমি দান্নার শহীদ করেছ। ঠিক না?
দিনের লাগিয়া তুমি কত লাখ দিয়েছ, উহুদের জমিনে তুমি দান্নাল শহীদ করেছ, তুমি করেছ এ দোরাকে বেকুন, তুমি করেছ এ দোরাকে বেকুন, তোমাকে চিনতে করিনি বল, সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সারা তুমি, আওয়াজ হচ্ছে না আরো জোরে, সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। তো আসল বলছিলাম আমাদের রসুল শুধু সারা না, সবার চেয়ে সারা, শুধু সুন্দর না, জগৎ বিখ্যাত সুন্দর। এখন না তো মানুষ যে কয়েকটা গুণের কারণে একজন আরেকজনকে ফলো করে, অনুসরণ করে, এর মধ্যে একটা হলো সৌন্দর্য। তো সুন্দরের দিক দিয়ে যদি বিবেচনা করে কাউকে মানেন, রসুলের আদর্শই মানতে হবে। একটু জোরে এখন না। 2 নম্বর কারণ, এই পৃথিবীতে ধর্মীয় বিষয়গুলিতে মানুষে ওই ব্যক্তিটাকে প্রাধান্য দেয় যার মধ্যে কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পায়। এখন ঠিক না, যদি কোনো কেলামতি, কোনো ক্যালাসমা দেখাইতে পারে তো মানুষে মনে করে এই বেলার মতো বুজুর্গ আর নাই। একটু জোরে এখন না। তো ওই দিক দিয়ে যদি কাউকে প্রাধান্য দিয়ে অনুসরণ করতে হয়, রসুল কি করতে হবে? কারণ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ অলৌকিক ক্ষমতা মুজিজা দান করেছেন, কোন নবীকে করেন নাই। সমস্ত নবীরা যেই পরিমাণ মুজিজা পেয়েছেন, এর আমাদের রসুলকে আল্লাহ বেশি দান করেছেন। একটু জোরে এখন না। সব বই বলা যাবে না, কয়েককে শুধু বলবো। লক্ষ্য করে দেখবেন, প্রচন্ড গরমে আপনারা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতা কেনার দরকার পড়েনি? ছাতা কিনেনি? সোনামপুর বাজার থেকে, বালাগঞ্জ বাজার থেকে শঙ্কর ছাতা এখন ঠিক না। কেন? যেন বৃষ্টি না পড়ে, যেন আবার তাপমা না লাগে। যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, নবীর কোন ছাতা লাগতো না। আল্লাহর নবী প্রচন্ড গরমে, তীব্র গরমে ঘর থেকে বের হলে রসুলের মাথার মধ্যে অটোমেটিক আকাশের মেঘমালা ছাতার মতো ছায়া দিয়েছে। রসুল হাঁটলে এই মেঘমালও হাঁটতো। সুবহানাল্লাহ বলবেন না? রসুল দাঁড়িয়ে থাকলে রসুলের মাথার মধ্যে মেঘমালারও অটোমেটিক দাঁড়ায় থাকতো, যেন গরম না লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বা'য লাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নবীর সঙ্গে একদিন ভ্রমণ করতেছিলাম, মক্কার উপকণ্ঠে রাসূলের সঙ্গে হাঁটতেছিলাম। অনেক সময় আপনারা তো হুজুরের সাথে হাঁটেন, যখন ঠিক কেনে। হযরত আলী বলেন, মক্কার উপকণ্ঠে হাঁটি, হাঁটতে হাঁটতে একদিন তাকে দেখি আল্লাহর নবী যখন গাছের সামনে গেল, অটোমেটিক রাসূলকে গাছ সালাম জানাইতে শুরু করেছে। রসুল যখন পাহাড়ের সামনে গেল, ওমাস্তাকবালাহু জাবালুন, পাহাড়ের সামনে যাবার হলে রসুলের পাহাড় দিকে কো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে নেতারা মানুষের সালাম দেয় না, আর নবীরে গাছে পাহাড়ে সালাম দে। সুবহানাল্লাহ জোরে কোন।
তো যদি ওই দিকটা কাউকে প্রাধান্য দিতে হয়, রসুলকে দিতে হবে। কারণ রসুলের জীবনে কোনো উলামায়ে কেরাম 1200, আবার কেউ 3500-এর মতো মুজেজা সংকলন করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, একটু জোরে এখন না। তো আমরা দেশের মানুষ তো এগুলির পাগল, যে কাউকে যদি একটু দেখে জোরে এখন ঠিক না। তবে হ্যাঁ, এগুলি কিন্তু মনে করেন উলি হওয়ার জন্য দলিল না। কারণ অনেক সময় অনেক হিন্দু মহাশয়, অনেক সন্ন্যাসী সাধকের দ্বারা এমন ঘটনা ঘটছে। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তির দ্বারা এমন প্রকাশ পায়, শরীয়তের ভিতরে থাকার হলে, রসুলের সুন্নাহ মতো চলার হলে যদি কারো দ্বারা প্রকাশ পায়, তো যাওয়ার হলে তো রাস্তা দিয়ে কেমন মেজাজ হয়ে গেছে খারাপ, বুঝছেন না। তখন এরা উলামায়ে কেরাম বুঝছে যে রাস্তা যেহেতু খারাপ, তখন বলছে হুজুর আপনারা যদি এখানে না আসেন তাহলে দিনের কথা আমরা কেমনে শুনবো জানেন। এখন আমাদের বুজুর্গানি দিনও আইছে, বলে নুরুদ্দিন গহুরপুরি আইছে। আমি নুরুদ্দিন গহুরপুরিতে গাড়ি লইছে, তখন হাসি মারছে, হুজুর গাড়ি না তো কেমনে আইছে। তখন ওই ঘটনাটা বলছিল যে হুজুর আমরা নুরুদ্দিন গহুরপুরি রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিছি, আমাদের কলমাকান্দা ওয়াজ করবে, বয়ান হইলো 9টায়। হুজুর এখন কয়টা? 8টার সময় হুজুরের খবর নিলাম বেটা সিলেট। এখন সিলেট থেকে কলমাকান্দা 1 ঘন্টার ভিতরে কিয়ামত হইতে পারে, মাগার 1 ঘন্টার ভিতরে যাওয়া সম্ভব না। মজুর ঠিক না। তখন হুজুরের খবর নিলাম, হুজুরে বললো আমি আইতাছি। হুজুর এখন কি করতেছে? ফোনে খবর নিছে আইতেছে। বেড়া বলি সিলেট থেকে 9টার সময় ওয়াজ করবো, 8টার সময় সিলেট গিয়া কলকাতা ওয়াজ করবো, আইতেছে। হুজুর কি আর আইব, এটা কি সম্ভব? মজুর এখন ঠিক না। কিন্তু ঠিকই 9টার সময় তাকায় দেখে আল্লামা নুরুদ্দিন গহুরপুরি রহমাতুল্লাহ আলাইহি মাহফিলের স্টেজের সামনে দিয়া হাঁটে। হুজুর এখন না, এখন বাকি আপনি বুঝালেন কেমনে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এমন ঘটনা আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা গ্রাম আছে, এটার নাম হইল কালিসীমা সিন্দুরা। তো কালিসীমা সিন্দুর হইল ব্রাহ্মণবাড়িয়া শহরের ফয়তলার পরে পশ্চিম দিকে। তো ওই দিকে আগের সময়ে আমাদের দেশে কিন্তু সিএনজি আসার আগে একটা গাড়ি ছিল, ডেপের 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 করে আওয়াজ করতে, এটার নাম হইল টেম্পু, বেবি ট্যাক্সি টেম্পু, যেরকম ঠিক না। তো টেম্পুর মধ্যে পেছনে 3-3 আর একটু জোর করে কষ্ট করে সামনে ড্রাইভারের ডানে বামে 2-8 জন একটু জোর। এখন তো আমাদের ব্রাহ্মণবাড়ির মুরব্বীরা তখন ছিল মুফতি শহীদুর রহমতুল্লাহ, ওনারা তাফসির ঐতিহ্যবাহী তাফসিরে গেছে। কিন্তু দেখা যায় বয়ান টয়ান করার পরে মুরব্বীরা জানা আস্তে 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 করে সবাই 8 সিট দখল, আর কোনো সিট নাই। এখন মুফতি নুরুল্লাহ যাবো কেমনে, জোয়ান মানুষ অল্প বয়সের, বুঝেন। তখন যাবো কেমনে, কয় নুরুল্লাহ সিট দি নাই। তখন আমাদের আকাবিররা তো এমন ছিল, আমরা এমন মুরব্বীদের ক্ষেত্রে আমরা শ্রদ্ধাশীল, এখন আমরা সম্মান দেখাই, জুতা দিয়ে বাড়ি দিল আমরা কথা কই না। মজুর এখন ঠিক না। এদের দেখছেন না আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, বর্তমান বাংলাদেশের কিংবদন্তি নেতা, আকাশচম্বী যার জনপ্রিয়তা, বঙ্গবাগ জিন্দা শাহজালাল, জুড়ে হল ঠিক না। ময়মনসিংহ এক মাহফিলের মধ্যে আমাদের আলেক মুরব্বী আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম সর মারছে, দেখছেন না? একটু যেরকম দেখছেন সর মারছে। এখন মামুন সাহেবের মতো বেড়া, এত বড় বেড়ারা সর মারছে, কত বড় জনপ্রিয় ব্যক্তি এবং আপসহীন একজন সিপা সালার, যেরকম ঠিক না। একটা সর না দিছে, 2টা সর, কিন্তু সর খাওয়া বেড়া হাসি মারছে। কেন? কারণ আমরা মুরব্বীর ক্ষেত্রে আমরা দুর্বল। সর না শুধু জুতা দিয়া বাড়ি দিল, আমরা মাথা আগলি দিয়া প্রতিবাদ করি না, যেরকম ঠিক না। তো এখন মুরব্বীরা উঠে গেছে, মুফতিরুল্লাহ কি কইব? তখন সিট তো আর নাই, কারণ মুরব্বীরা নামে যাব। কজুর মাথার থেকে টুফিটা খুললা, কজুর একটু ফু দেন, আপনারা ফু দেন। ফু দিলে আমি যেতে পারো। তবে টুফি খুললা দিছে, মুরব্বীরা ফু দিছে। ঠিক টেম্পু একটা মনে করেন চালাইতে চালাইতে যখন জামিয়া ইউনিভার্সিটির মধ্যে আইছে, আয়সা দেখে মুফতি নুরুল্লাহ জামিয়ার সামনে দিয়ে আরে এত রাত্রি নুরুল্লাহ কেমনে আইলা? কোজোর আপনারা ফু দিছেন আর আমি থাকতে পারি? সুবহানাল্লাহ বলবেন না। যাও, এগুলি আমাদের বুজুর্গানের দিনদের মধ্যে ছিল। তো বলছিলাম, যদি শরীয়তের ভিতরে থাকার বলে রাসূলের সুন্নাহ মেনে যদি কেউ এরকম ঘটনা ঘটাইতে পারে, আমরা এগুলিকে কেরামত হিসেবে মনে করি, যদি হল ঠিক না। আর এমন দেখাইলে উলি তারা মানবো, এরকম না। কারণ অনেক বুজুর্গানি দিন আছে যাদের জীবনে কেরামতে এখনো প্রকাশ পাই নাই, যদি হল ঠিক না। তো আসুন, যে বলছিলাম, যদি কেরামতের কারণে, অলৌকিক ঘটনার কারণে কেউ কাউকে অনুসরণ করতে হয়, রসুলকে করতে হবে। কারণ রসুলের জীবনে প্রায় 3500-এর মতো মুজেজা, অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। 3
নাম্বার, দেখবেন তো এই সমাজে কেউ কাউকে তখনই অনুসরণ করে যদি তার কিছু ক্ষমতা পাওয়ার থাকে। এখন দেখবেন তো কত আওয়ামী লীগের ভাই বিএনপি পেয়ে যাবো গা, মজুর এখন ঠিক না? কারণ এর একটু হাব ভাব দেখা যায় যে একটু ক্ষমতা ক্ষমতা ভাব, তখন এর পিছিয়ে ঘুরলে একটু জানও বাঁচবো, কিছু ভাই দইব, মজুর এখন ঠিক না? তো ক্ষমতার কারণে কেউ কাউকে যদি অনুসরণ করতে হয়, রসুল কি করতে হবে? কারণ বিশ্ব নবীর মতো আল্লাহর পরে এত সম্মান এবং ক্ষমতা আর কারণ নাই, হবেও কিয়ামতের কুটিল ময়দানে, যেখানে সমস্ত মানুষগুলি নাফসি নাফসি বলবে, নবীরা পর্যন্ত আল্লাহুম্মা সাল্লিম বলতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। মজুর এখন ঠিক না? সন্তানেরা উম্মতের গিয়ে বলবে, ইয়া আদম, ইয়া আব্বা, ইয়া আমাদের পিতা, ইশফা লানা ইলা রব্বিকা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না। আদম নবী বলবো আমি না। মজুর এখন ঠিক না? নূহ নবী বলবে আমি না, সাহস নাই। জুড়ে বলেন ঠিক না? হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে পারবো না, মুসা নবীও পারবে না। কিন্তু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান এবং মর্যাদা এবং যার ক্ষমতার দিকে বিবেচনা করে যাকে সবচেয়ে বেশি পাওয়ার দান করবেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম রসুল কথা বলার অনুমতি পাবেন এবং রসুলই সর্বপ্রথম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। যখন তো ক্ষমতার কারণে যদি কাউকে মানেন, কারে মানতে হবে? চতুর্থ নাম্বার, মানুষ কাউকে তখনই লিডার বানায় অথবা কাউকে তখনই আবার অনুসরণ করে যদি আত্মীয়তার লিঙ্ক থাকে। তো দেখবেন তো নির্বাচনের সময় একবারে এলাকার সুরও যদি দাঁড়া, আমরা গ্রামের মানুষ আত্মীয় আঙ্কেল লাগে বুটটা তারে দেলাইও, মজুর এখন ঠিক না? কেন? গ্রামের সুরও বালা, জুড়ে বলেন ঠিক কিনা? তো আত্মীয়তার কারণে যদি কেউ কাউকে অনুসরণ করতে হয়, বিশ্বনবীরই করতে হবে, কারণ বিশ্বনবী হলেন আমাদের পিতা, আমরা হলাম তার রুহানি সন্তান। আর জুড়ে এখন ঠিক না? আপনার চাচা যদি বুট পাইতে পারে, তো নবী আমরা আব্বা, আমরা তার সন্তান, বাপ ছেলের সে আপন সম্পর্ক আর দুনিয়াতে আছে। আরো জোরে বলেন। সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করলে রসুলকে প্রাধান্য দিতে হবে, রসুলের আদর্শই ধরতে হবে, মানতে হবে। এখন আসেন, রসুলের আদর্শ যদি মানেন, নবীর আদর্শ কিতা, রসুলের তরিকাটা কোনটা, সবটা বলবার টাইম নেই। মানে রসুল যেইভাবে চলার কথা বলছেন সেইভাবে চলা, রসুল যেইভাবে খাবার খাওয়ার কথা বলছেন, মজুর এখন ঠিক কিনা, সেইভাবে খাবার খাওয়া, দস্তরখান বিছাইয়া, আঙ্গুল চারটা সমতল জায়গায় দস্তরখান দিয়া। কিন্তু আমরা তো এখন এমন মুখে মুখে রসুলের আদর্শ মানে ঠিকই, কিন্তু কাজে কর্মে লাই। আমরা টাকা পয়সা হইলে খাবার তখন দস্তরখানা না, এটা সাংগুচ্চা জায়গা দুতলা, এটার নাম দিছে ডাইনিং টেবিল। এখন ঠিক না? এইভাবে বলতে গেলে আরো সমস্যা আমাদের মধ্যে আছে। সব মিলায়া সর্বদিক দিয়ে যদি আল্লাহর রসুলকে আমরা অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমিও তোমরা খালি দিব না, আমার রসুলের আদর্শ মানলে আমিও তোমরা দুইটা পুরস্কার দিব। পুরস্কারটা লইয়া যাইতেননি একটু জোরে এখন না। এক নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর আদর্শ যদি মানো, তরিকা মতো যদি চলো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। এখন আপনারা বলুন, প্রথম কথা আসি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি বর্তমান সরকার। মজুর এখন ঠিক কিনা? এখন ইউনূস সাহেব যদি বলে আমি দক্ষিণ সুনামপুরের নসরুদ্দিন রে ভালোবাসি, এখন এই বেলার কোন বই আসেনি। একটু এখন না, কোন রাষ্ট্রপ্রধান কাউকে যদি ভালোবাসি, ওই লোকটার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যখন ঠিক কিনা? তাহলে তামাম পৃথিবীর মালিক আল্লাহ যাকে ভালোবাসবেন, ওই লোকটারও তো দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। মজুর এখন ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান কাউকে ভালোবাসলে যেমন ভয় নাই, আল্লাহ আহকামুল হাকিমিন, গোটা পৃথিবীর মালিক যিনি, খালিক যিনি, উনিও যদি বলে তুই আমার নবীর আদর্শ মানছস, তাহলে ভালোবাসি, এই বেলার আর কোনো ভয় নাই। মজুর এখন ঠিক কিনা? দুই নম্বর বলবো,
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর হলো আমার রাসূলের আদর্শ তরিকা মতো চললে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এখন আপনারা বলুন, সমাজের কোন মানুষের যদি কোনো ধরনের অন্যায় বা দোষ না থাকে, অপরাধ যদি না থাকে, প্রশাসনের কেউ তাকে ধরবনি, পুলিশে ধরবো কেন? ওই দোষ নাই, গাছ ওখানে নেশো করে না, মারামারি করে না, কীর্তন করে না, মজুর ওখানে ঠিক না, দেশের সম্পদের ট্যাক্স দেয়, ব্যবসার টাকা দেয়, সব ঠিক আছে বলে শুনেন, এই বেটার কোনো অপরাধ নাই। এই ব্যক্তির যেমন পুলিশে ধরবে না, আল্লাহর রসুলের আদর্শ মানলে আল্লাহ গুনাহ মাফ করে দিলে মরার পরে জাহান্নামের পুলিশ ফেরেশতারও ধরবে না। একটু যদি এখন ঠিক না, এখন আল্লাহ যদি ভালোবাসে, গুণও যদি না থাকে, দুনিয়া আখিরাতে আর কোনো বই থাকে যাইব কই? একটু যদি এখন না জাহান্নাম, আরো জোরে বলে না, আল্লাহ তখন বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন। যা, তোরা আমি ভালোবাসলাম, গুলো মাফ করে দিলাম, তোরা আমি পছন্দ করে নিয়েছি, সুজা নিরাপদে, আমান নিরাপত্তা, হাই সিকিউরিটি, এখানে বিরোধী দল বাধা দিবার কোনো সুযোগ নাই। মজুরি এখন ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপদের সাথে এবং আরামের সাথে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। আসুন তাই প্রত্যেকটি ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ আমরা অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পরিশেষে এ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর